ক্রাইস্ট চার্চে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে দুমড়ে দিল ইংল্যান্ড, আর সেই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই মোটামুটি 4টি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। ভারতের সামনে থেকে সরে গেল এক কাঁটা। মাত্র 12.4 ওভারে 104 রান তাড়া করে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ইংল্যান্ড। রবিবার ক্রাইস্ট চার্চে প্রথম টেস্ট জয়ের জন্য 104 রান দরকার ছিল ইংরেজদের। 8 উইকেট বাকি থাকতেই সেই রানটা তাড়া করে জিতে গিয়েছেন তারা। আর ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে সেই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে নিউজিল্যান্ডের আশা কার্যত শেষ হয়ে গেল। আর তাতে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলির সামনে থেকে সরে গেল একটা কাঁটা। ফলে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ক্ষেত্রে লড়াইটা মূলত ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত আছে মোট 110 পয়েন্টে, দক্ষিণ আফ্রিকা 64 পয়েন্ট, অস্ট্রেলিয়া 90 পয়েন্ট এবং নিউজিল্যান্ড 71 পয়েন্ট। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। সর্বোচ্চ 69.3% পৌঁছাতে পারে টিম ইন্ডিয়া। সেটা অত্যন্ত কঠিন কাজ, কারণ সেটার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে 4টি টেস্ট জিততে হবে। দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে, সব থেকে বেশি 69.44% শেষ করতে পারে। ঘরের মাঠে 3টি টেস্ট খেলবে, একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং 2টি পাকিস্তানের বিরুদ্ধে। আপাতত যা পরিস্থিতি, তাতে অভাবনীয় কিছু না করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবেন পটিয়ারা। অস্ট্রেলিয়ার 6টা টেস্ট বাকি আছে। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে 4টি টেস্ট খেলবে, আর শ্রীলঙ্কায় 2টি টেস্ট আছে, অর্থাৎ সর্বোচ্চ 71.05% পৌঁছতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে অজিরা অন্যতম ফেভারিট, কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত বাজিমাত করে দিলে অজিদের উপর চাপ বাড়বে। ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্ট চার্চে হারের ফলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ পিসিটি হতে পারে 57.14%। সেটার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ 2টি টেস্টে জিততেই হবে।